যদি জিলেপির মতো প্যাঁচ থাকে ভগবান পাওয়া যায় না বাবা। জিলেপির প্যাঁচের মতো মন নিয়ে কাউকে ঠকাবো, কাউকে কষ্ট দেব, কারোর ক্ষতি করব, কেউ কীর্তন দিচ্ছে মানে জ্বলে মরবো, এটা যদি করতে থাকি তার মানে বিরাট ক্ষতি হবে বাবা। তুমি টাকা দিয়ে সব পাবে, ওই পেঁচালো মন নিয়ে কখনো ভগবান পাবে না। অনেকে দেখবেন পিছনে বলতে থাকে ইনি কীর্তনটা দিচ্ছে, কোনো দরকার আছে কি টাকাগুলো নষ্ট করার? অনেকে বলবে যারা ভগবান ভালোবাসে না, বলে দেখো ওই ধরনের ব্যক্তি পেঁচালো মন নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে অনেক কিছু কিনতে পারে, কেবল ভগবান কিনতে পারে না। জানেন, ভগবানও বিক্রি হয় বাবা, যেখানে ভক্তি আছে, যেখানে অনুরাগ আছে। তাই জন্য মনটাকে আগে সরল করতে হবে। সহজ সরল মন নিয়ে ভগবানকে পাওয়া যায়। সহজ সরল না হলে কখনো ভগবান পাওয়া যায় না। আপনারা বলতে পারেন তুমি যে মা বলছো সরল হতে, সরল হলে পরে মানুষ যে বড় আজকাল মানুষের বিপদে ফেলে দেয়, তাই না? মানুষ দেখবেন সহজ মনে সরল মনে ঘুরলে পরে পাশাপাশি মানুষজন তাকে বিপদে ফেলার চেষ্টা করে। আপনারা বলবেন যে সহজ সরল মা হব কেন, তার থেকে বেকা মন নিয়ে চলাই ভালো। মনে রাখবেন মোটেও ভালো নয়। রাখে হরি মারেকে কথাটা বিশ্বাস করেন? মানুষ আপনাকে বিপদে ফেলতে পারবে না যদি ভগবান কৃপা করে। হ্যাঁ, দেখবেন বনের ভিতরে যেটা সহজ সোজা গাছ সেটা আগে কাটা হয়, তাই না? আমরা তো ওটাই ভয় পাই। আমরা সোজা হলে আমাদের তো আগে মানুষ কেটে খাবে, তাই না? তাহলে আমরা তো বেকাই হব, কারণ বনের ভিতরে সোজা গাছটা তো আগে কাটে। ও মায়েরা, সোজা গাছটা মনে রাখবেন আগে কাটা হয় কেন বলেন তো? ওটা দিয়ে ফার্নিচার তৈরি হয়। হ্যাঁ, আর বেকা গাছগুলো আগে কাটে না, পরে কাটে। কেন? ওগুলো দিয়ে কোনো ফার্নিচার হয় না, ওগুলো শুধু শ্মশানে মরা পোড়ানোর কাজে লাগে। হ্যাঁ, এবার আপনি চিন্তা করুন, আপনি এত সুন্দর মনটাকে নিয়ে ওই ভগবানের সেবায় লাগাবেন নাকি শুধু মরা পোড়ানোর কাজ হিসাবে নিজেকে লাগাবেন, সেটাই ভাবুন বাবা। কি বলেন? সোজা গাছটা ফার্নিচার হচ্ছে মানে মানুষ ব্যবহার করছে, সবাই ওর কদর করছে। আপনার ঘরে ভালো একটা ফার্নিচার হলে আপনি ভালো ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখেন না? আর বেকা গাছটা কি করে? লোকে ভালো করে কেটে নোংরা আবর্জনায় ফেলে দিচ্ছে। কেন? আরে ওকে তো শ্মশানের কাজে লাগবে, মরা পোড়ানোর কাজে। তাহলে আপনার যদি এই মনটা যদি সুন্দর হয়, ভগবান আপনাকে ভালো কাজে মানে ভগবানের কাজে লাগাবে। আর আপনার মনটাই যদি জিলেপির পেঁচে ভরা হয়, ভগবান বলবে এটাকে মরা পোড়ানোর কাজেই রাখিস, মানে এ যেদিন মরবে সেদিন শুধু পোড়ানোর কাজেই লাগবে, একে এর কাজ কোনো কাজে লাগবে না। তাহলে কোনটা দরকার? মনটাকে দরকার আগে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, মনে রাখবেন মা, ভালো কর্ম করলে ভালো ফল হয়। তাহলে ভগবানের চরণে আমাদের শুদ্ধতা আসবে কখন? যখন আমাদের হৃদয়টাকে পরিষ্কার করব, মনটাকে পরিষ্কার করব। ওই